তোমাদের আমি দেখিয়ে দিলাম একবার সাপ্তাহিক বাজার কিভাবে আমি ভাগ করে রাখি, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি কিন্তু বাইরের চলতি কোনো কিচেন ক্লিনজার ইউজ করি না, আমি ঘরেই তৈরি করে নিই। কিভাবে তৈরি করি আজকে তোমার সাথে পচে উঠেছে, মানে বেশ গন্ধও ছাড়ছে, ঠিক আছে, 2-3 দিন মানে পচালেই হয়ে যাবে। আর এটার সাথে মা একটু জল মিশিয়ে দিচ্ছে। আমার কাছে সুপার ফসফেটটা এখন নেই বলে আমি দিতে পারছি না। হ্যালো বন্ধুরা, এই এখন ঘড়িতে বাজে 10টা 15 আর এখন আমি মা ব্রেকফাস্ট করবো। এই যে মা বসে আছে ব্রেকফাস্ট নিয়ে। আজকে একটু দেরি হয়ে গেছে জানো তো, কারণ আজকে আমি কাজগুলো একটু স্লোলি করছি। বলছি না 2 দিন ধরে শীতটা যেই একটু একটু পড়ছে আর আমি কি করছি, হুট করেই তো মানে নাইটি পরে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর ঠান্ডা লেগেছে কিনা জানি না, আমার ঘাড়ে এত একটা পেন হচ্ছে কি বলবো, ঘাড়টা নিচু করতে পারছি না, ঘাড় এরকম উঁচু করতে পারছি না। মানে এখন কি বলেন, ব্যায়ামটা এক্সারসাইজটাও করতে পারছি না, যেহেতু ঘাড়ে ব্যথা থাকলে কখনো এক্সারসাইজ করতে নেই, মানে ব্যথা কমলে তারপর আবার এক্সারসাইজ শুরু করতে হয়। আর তারপরে কি বলতো, এই 3-4 ঘন্টা টানা বসে বসে ঘাড় নিচু করে এডিট করা, সব মিলিয়ে মিশিয়ে একদম জগা খিচুড়ি পেকে গেছে। আর আমার এই ঘাড়ে ব্যথা হলে আমার এত পরিমাণে টেনশন হয়, ভয় কাজ করে। কি বলতো, এই একবার আমার কি হয়, একবার হয়েছিল আমার ঘাড়ের শিরা, ঠিক এই পোর্শনটা একটা শিরা স্টিভ হয়ে গেছিলো, মানে শক্ত হয়ে গেছিলো। পেন কিলার খেয়ে ওষুধ খেয়ে কিচ্ছু হয়নি, ডাক্তার 2বার দেখিয়েছি কিচ্ছু হয়নি। তারপর লাস্টে ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিল, 5টা ইঞ্জেকশন লিখে দিল। প্রত্যেক দিন বাড়িতে এসে একটা করে মানে ইঞ্জেকশন পুশ করতে হতো কোমরে। তারপর 1 সপ্তাহ পর সেই ব্যথাটা আস্তে আস্তে যাচ্ছে, মানে আমি ঘাড় না পুরো বাদিক ডান দিক কোনো দিকে মুভমেন্ট করতে পারতাম না। আর ঘাড় থেকে আর ডান হাতটা না বা হাতটা কোনো একটা হাত তুলতেই পারতাম না, পুরো স্টিফ থাকতো, এত যন্ত্রণা। মানে আমি এখনও বেশিক্ষণ ক্যামেরা না এরকম নিয়ে কথা বলতে পারি না, আমার হাত কনকন করে। তো যাই হোক, আমি বলি সবসময় যে আমার শীতকালটা সবচেয়ে প্রিয় একটা ঋতু। শীতকালে আমি প্রচণ্ড এনার্জি পাই কাজকর্ম করতে, ঘাম হয় না, ঘুরতে ভালো লাগে, খেতে ভালো লাগে, আনন্দ ফুর্তি করতে ভালো লাগে, সব কিছু ভালো লাগে। কিন্তু ওই একটাই সমস্যা, আমার মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়, ঘাড়ের যন্ত্রণা শুরু হয়ে যায়, জয়েন্টে জয়েন্টে পেন শুরু হয়ে যায়। বেশি জল ঘাটলেই না আমার জয়েন্টে জয়েন্টে পেন শুরু হয়ে যায়। তো যাই হোক, আমার কোনো কিন্তু সেরকম মানে বলো না ওই যে বাত ফাত সেইগুলো কিন্তু নেই, মানে এইরকমই শীতকাল আসলেই এরকম একটা সমস্যা শুরু যায়, অনেকেরই সমস্যাটা আছে। তো চলো, আমি জানি না এখন কতদিন ভিডিও দিতে, মানে কতদিন কন্টিনিউ করতে পারবো এই ভিডিও দেওয়া, কারণ এডিট করাটা খুব চাপের হয়ে যাবে। ঘাড়ে ব্যথা থাকলে তো ডক্টরের কাছে গেলে বলে দেয় যে ভিডিও করা যাবে না, ইউটিউব করা যাবে না। আগের বারও এরকম বলেছিল জানো তো, তখন আমি একটা অন্য চ্যানেল ছিল আমার, একটা ফুলের মানে গার্ডেনিং চ্যানেল ছিল, তো করতে পারতাম না। তো যাই হোক, দেখি ভগবান কি করে, ভগবানের উপরে তো আমাদের কারোর হাত নেই। তো চলো, ভাতটা ঠান্ডা হয়ে গেছে, আগে খেয়ে নিই, তারপর তোমাদের রান্নাঘরে নিয়ে যাচ্ছি। হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে, এখনও কিছু ধোয়া হয়নি, অফ ক্যামেরা আগে ধুয়ে নেবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কী কী বাজার নিয়ে এসেছে। চলো। তো এই তো বন্ধুরা দেখেছো, অফ ক্যামেরায় আমি এতগুলো জিনিস কিন্তু ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। তো চলো এইবারে তোমাদের দেখাই আমার সাপ্তাহিক বলতে পারো, আমার সপ্তাহ থেকে 2 সপ্তাহ কিন্তু হয়ে যাবে, সেটা আমার উপর ডিপেন্ড করবে আমি এটা কতদিন চালাবো। তো দেখো, আগে সবজিটা দেখাই। পুরো রঙিন হয়ে গেছে আমার ভেজিটেবল বাস্কেট। এটা নারকেল আছে, এখানে লাউ আছে, এখানে ঘাড়ে ব্যথা, তার মধ্যে আমার এই কাজটা বাড়ি রেখেছে, মোচা এনেছে, উচ্ছে আছে, বেগুন আছে, টমেটো আছে। উচ্ছে রোজ আনছে কেন আমি বুঝতে পারছি না, বারণ করছি। উচ্ছে খেতে খেতে এবার উচ্ছে গাছ আমার পেটে হয়ে যাবে আমাদের, তারপর আর বাজার থেকে কিনতেই হবে না। এই হচ্ছে উচ্ছে, আর এখানে হচ্ছে পাতিলেবু রয়েছে, এই হচ্ছে সবজি, ঠিক আছে। আর মোচা কিন্তু 2টো রয়েছে, একটা এই একটা, বেশি করে হবে। আচ্ছা, এদিকে আসি, এদিকে হয়েছে মাটন রয়েছে, ঠিক আছে। এই মাটনটা দেখবো আমি এখন, চেষ্টা করবো আর একটা বক্সে রাখার, যদি এক পিস করেও হয় আমি বার করার চেষ্টা করব। এখন আমি সবাই ধুয়ে রেখেছি, এরপর আমি এটাকে আলাদা করব, ঠিক আছে। আর একটা ছোটো জায়গায় রাখার চেষ্টা করব, 1 পিস করে হলেও 4 পিস বার করার চেষ্টা করব, 4টে আলু 4 পিস মাংস, তাহলে আমার একবেলা হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কাতলা মাছ বার করেছি মেয়ের জন্য। আমি 1 পিস করে কাতলা মাছ রেখে দিই, কারণ মেয়ের জন্য শুধু, আমরা যদি নিরামিষও খাই কোনোদিনও, মেয়ের জন্য একটা কাতলা মাছ রেখে দিই, কারণ ওর এখন মাছ খাওয়া খুব দরকার। আর মাছে কিন্তু প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন হয়। আমরা কিন্তু অনেক সময় ভাবি যে মাছে কিছু হয় না, বাট মাছ খেলে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে। তো এই মাছ, আচ্ছা চিংড়ি মাছ, এটা কিন্তু আমার আগের সপ্তাহে তোমাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে, সেই চিংড়ি মাছটা আজকে বার করলাম। এইটা দিয়ে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এখানে হচ্ছে ইলিশ মাছ,
আচ্ছা, এখানে আলাদা করে মাথা আর তেল রেখে দিলাম। এইটা দিয়ে অন্য একটা রেসিপি করব, ওই জন্য আলাদা করে রেখে দিলাম। আর এখানে দেখো চিংড়ি মাছ আমাকে হাজব্যান্ড বললো একবারে করে নাও, একবারে করে নাও। আমি কিন্তু এটা একবারে করবো না। দেখো আমি দুটো ভাগে ডিভাইড করে রেখেছি, এই একটা ভাগ আর এই একটা ভাগ। আমার দুদিনে হয়ে যাবে। একটা একটা করে খাবো কি এটা আমার হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। ধরো আমি কটা করে রেখেছি, 3 3 6 7, ঠিক আছে। আমরা 3 জন খাবো, 2 পিস করে কিন্তু হয়ে যাবে। এখানেও সেম দেখো রেখে দিয়েছি। হয়তো 1 পিস কম হলেও অসুবিধা নেই, আমরা 1 পিস কম খাবো, ওকে আমার হাজব্যান্ডকে 2 পিস দেবো, কিন্তু আমাদের দুবেলা তো হয়ে যাবে। তো এই হয়ে গেল বাজার। আচ্ছা, আজকে আমি কি রান্না করব দেখাই। আজকে ইলিশ মাছটা করব, বেগুন দিয়ে ইলিশ মাছটা করব। আর কি বললাম, আচ্ছা নারকেলটা এনেছে, নারকেল দিয়ে একদিন চিংড়ি মাছের মালাইকারি খাবে বলে, সেই জন্য একদিন নারকেলটা এনেছে। আর এখানে দেখো আমি অফ ক্যামেরা কিন্তু বিনস আলু কেটে রেখেছি, দেখেছো। এইটা দিয়ে আজকে আমি আগের দিনের যে চিংড়ি মাছটা এটা দিয়ে তরকারি করব। মেয়ের জন্য একটা কাতলা মাছ করব, আর হচ্ছে ইলিশ মাছ করব। আজকে হচ্ছে এই আমাদের মেনু, ঠিক আছে। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিলাম একবার সাপ্তাহিক বাজার কিভাবে আমি ভাগ করে রাখি, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা যারা নতুন বিবাহিত জীবন শুরু করেছো, তারা যদি এইসব জিনিসগুলো একটু ফলো করো, একটু সুন্দর সুন্দরভাবে এরকম বাক্স করে গুছিয়ে গুছিয়ে রাখতে পারো, দেখবে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। যেদিন মনে হবে সেদিনকারই একটা বাক্স খুলে নিয়ে নিতে পারবে। আর আমি যদি একদিনে এক জায়গায় যদি চিংড়ি মাছটা স্টোর করে রাখতাম না, তাহলে আমার অসুবিধা হতো। মানে ওই বার করে তারপর আবার জল কাটিয়ে আবার বার করে আবার ঢোকাতে মাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আমি জানি আমার সব বন্ধুরাই এটা জানে, কিন্তু সবাই তো সব কিছু নাও জানতে পারে, ওই জন্য তোমাদের সাথে কিন্তু একবার শেয়ার করে দিলাম। দেখো বাড়ির কর্তাদের বাজার এনে দিয়েই কিন্তু তাদের প্রবলেম খালাস, মানে তাদের ওইটুকুই তাদের দায়িত্ব। এবার আমাদের গৃহিণীদের মাথা খাটিয়ে বুদ্ধি করে সারাটা মাস কিন্তু সংসার চালাতে হয়, ঠিক আছে। দেখো মাসের শেষে যদি কোনো জিনিস বেঁচে যায় তাতে কিন্তু কোনো ক্ষতির ব্যাপারই নেই, বরং আনন্দ হয় যে না এই মাসের শেষে আমি কিন্তু এতটুকু জিনিস বাঁচাতে পারলাম, সে একটুখানি হোক বা অনেক বেশি হোক। কিন্তু চিন্তার বিষয় কি জানো, যে মাসের শেষে যেন কোনো জিনিস সংসারের কমতি না পড়ে, মানে ঘাটতি না হয়। তো আমার একটা ম্যানিয়া বলতে পারো, কি অভ্যাস বলতে পারো। তো আমি যখন লাস্টবার বাজার মানে জিনিসপত্রগুলো ফ্রিজে তুলি, তার আগে না আর একবার ফাইনালি সব চেক আপ করে নিই। প্রত্যেকটা বক্স থেকে খুলে দেখি পিসগুলো সব কটা সঠিকভাবে ভাগ করলাম তো, কোনো বক্সে কম বা কোনো বক্সে বেশি হয়ে গেল না তো। তাহলে কি হয়, আবার আমাকে আর একটা বক্স খুলে সেখান থেকে আবার মাছের পিসটা বার করতে হয়। কি বলতো, একটু বুদ্ধি খাটিয়ে একটু সচেতনতার মাধ্যমে যদি আমরা সংসারটা চালাতে পারি না, দেখবে আমাদের কিন্তু মাসের শেষে গিয়ে এতটা কিন্তু হিমশিম খেতে হয় না। আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব একটু পরে। একটু বন্ধুরা আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, আর এক খেপ চা বসিয়েছি। তোমাদের বলি না শীতকালে মোটামুটি 1-2 বার চা আমাদের সকাল থেকে হয়ে যায়। তো এখন সেকেন্ড রাউন্ডের চা বসানো হয়েছে। মাছ হাতে গেছে, জামা কাপড় মেলা গেছে, ফুল তুলে নিয়ে এসছো? কটা ফুল ফুটেছে আজকে? আর এখন তো শীতকাল, বেশি ফুল ফুটবে না, এখন সব শীতের ফুল ফুটবে, জবা ফুল আর দেওয়া যাবে না। একটা সময় আমাদের গাছ ভর্তি ফুল হতো, এই শীতকালে আর জবা হবে না। এবার শীতের যে জবাগুলো হয় অস্ট্রেলিয়ান, তারপর পুনে ভ্যারাইটি, সেইগুলো হবে। মা একটা জবা গাছ, কোন জবা গাছটা মরে গেল পরে তো বুঝতে পারলাম না তো। ওটা মনে হয় তোমার পুনে জবা, সুইটি জবাটা মারা গেছে। তাহলে কি জবা? সুইটি জবা তো শীতকালেই হয়। কি জানি কি জবা গাছটা মরে গেল, আসলে বোঝা যায় না, এখন তো ফুল হচ্ছে না, বুঝতে পারছি না। আর কাতলা মাছটা না খুব মোটা, পিসটা খুব মোটা করেছে। ভালো করে কাতলা মাছ না ভাজলে ভেতরে ভেতরে কাঁচা থাকে, দেখবে। আমার মেয়ে খেতে চায় না, একদম ভালো করে না ভাজলে মাছ খায় না। কী বলতো বন্ধুরা, আমি আমার সংসার জীবন থেকে বা প্রত্যেকটা দিন সংসার করতে গিয়ে যা যা অভিজ্ঞতার সম্মুখীন হই বা যা যা অভিজ্ঞতা অর্জন করি, আমি আমার প্রত্যেকটা বন্ধুদের সাথে কিন্তু সেইটুকুই শেয়ার করি, যদি তোমাদের কারোর একটু হলেও কাজে আসে। আর একটা জিনিস আমি সবসময় মাথায় রেখে চলি, সেটা হচ্ছে কি বলতো, মাসের যে প্রথম সপ্তাহটা আছে না, সেইটা না আমি একটু চেপে চালাই, বলতে পারো একটু কিপটামো করেই কিন্তু চালাই। তারপরে যে 2 সপ্তাহ বা
3টে সপ্তাহ থাকলো, তখন কিন্তু আমি নর্মালি যা যা দরকার সেরকমভাবেই কিন্তু চালাই। প্রথম সপ্তাহটা যদি আমরা একটু চেপে দিতে পারি তো দেখবে তোমাদের লাস্টের দিকে গিয়ে কিন্তু হিমশিম খেতে হবে না বা কোনো কিছু কম পড়বে না। টিপসটা একবার কিন্তু ফলো করে তোমরা দেখতে পারো বন্ধুরা। আর এখানে দেখো কথা বলতে বলতে আমার ইলিশ মাছটা হয়ে গেছে, আর নামানোর আগে কিন্তু সাদা সর্ষে আর পোস্ত বাটা দিয়ে নামিয়েছি। কিছু কিছু মাছ দেখবে রান্না হওয়ার পর নামানোর সময় একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে কিন্তু তার ফ্লেভারটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এই ভোলা মাছ, পাবদা মাছ, তারপর ধরো ইলিশ মাছ, এইসব মাছে কিন্তু একটু কাঁচা তেল দিলে বেশ ভালো হয়। তো এই তো মাকে বললাম, মা প্রচণ্ড ওই শোল্ডারে পেন হচ্ছে, তুমি একটু গরম শেক দিয়ে দাও। ওই যে চা করেছিলাম মাই কিন্তু চায়ের শেকটা মানে গরম শেকটা দিয়ে দিচ্ছে। সকালবেলা আমি নিজে নিজে দিতে গিয়েছি জানো, আর পুরো গরম চা আমার পিঠের মধ্যে পড়লো। তো যাই হোক, শীতকাল তো অতটা বুঝতে পারিনি, এটা যদি গরমকাল হতো তাহলে ভালোই বুঝতে পারতাম। আজকেও সেম হলো, মানে এখনও সেম হলো, মা গরম শেক দিতে গিয়ে আমি বোধহয় নড়েছি, যাই হোক পুরো গরম চাটা আমার হাফ আমার পিঠের মধ্যে পড়লো। আজকে আমার পিঠের ওপর দিয়ে যে কত অত্যাচার যাচ্ছে সে আমিই বুঝতে পারছি। তো বেশিক্ষণ বসলে হবে না, রান্না পড়ে আছে, সংসারের যাবতীয় কাজ পড়ে আছে। ওই যে আমাদের সাধারণ মিডিল ক্লাস ঘরের গৃহিণী, যতই কষ্ট হোক যতই যাই হোক আমাদের কিন্তু কর্ম করে যেতেই হবে। আজকে যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা প্লিজ পারলে একবার করে দেখো। বিনস আলু দিয়ে চিংড়ি মাছের মাখা মাখা তরকারি, আর নামানোর আগে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবে। এটা আমার কাছে ওই যে ইলিশ মাছটা রান্না করার পর যেটুকুই এক্সট্রা ছিল সেইটুকুই কিন্তু বাটিটাকে ভালো করে ধুয়ে আমি এর তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু ঝাল ঝাল করবে, বেশ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করবে। বিশ্বাস করে আমার হাজব্যান্ড বলছে, দেখো আমার কিন্তু ইলিশ মাছ কিচ্ছু লাগবে না, আমি এই তরকারি দিয়েই পুরো এক থালা খেয়ে নেবো। আর এই যে কাতলা মাছটা, মেয়ে তো ওই সব খাবে না, মেয়ের জন্য কাতলা মাছের কালিয়া করে দিলাম। আমি কাতলা মাছ কালিয়া করার সময় কী করি জানো, জলটাকে পরে দিই, আগে মাছটাকে দিয়ে না মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, যাতে মাছের মধ্যে মশলার জুসটা ভালো করে ঢোকে, তারপরে জল দিয়ে একটুখানি ফোটাই। আর নামানোর আগে না ধনেপাতা দিই, কিন্তু আজকে একদম ধনেপাতা বাড়িতে ছিল না, ওই জন্য ধনেপাতা স্কিপ করে আজকে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। তপতে আমার একটা দিদি, সেই আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমায় বোন হিসাবে পেয়ে আমি গর্বিত, তুমি কখনো আমার ওপর রাগ করে থেকো না। দিদি, আমি তোমাদের মতন বোন, দিদি, বন্ধু পেয়ে না আমি নিজেকে ধন্য বলে মনে করি। সব সময় বলি না যে কিছু অন্তত পূর্ণ করেছিলাম, তাই তোমাদের আমি এই জন্মে পেয়েছি। তোমাদের ওপর রাগ করে থাকবো এতটা বুকের পাটা কিন্তু আমাদের নেই, আমার অন্তত নেই। আর এই তো রান্না শেষে দেখো তোমাদের কড়াইটা একবার দেখিয়ে দিলাম, মেজে কিন্তু পুরো চকচকে লাগছে, বেশ দেখতে ভালো লাগে বলো। তো বন্ধুরা, আমি যখনই আমার হোমমেড কিচেন ক্লিনজারটা বানাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা আমার চ্যানেলে অ্যাড হচ্ছে, তারা হয়তো জানে না। তো আমি কিন্তু বাইরের চলতি কোনো কিচেন ক্লিনজার ইউজ করি না, আমি ঘরেই তৈরি করে নিই। কীভাবে তৈরি করি আজকে তোমার সাথে শেয়ার করছি। তো ভালো করে দেখো আমি কী কী মিশিয়ে একদম আমার মোটামুটি কদিন যায় মা, 1 মাসের ওপর, 1 মাসের ওপর আমার এই ক্লিনজারটা কিন্তু যায়। এটা দিয়ে আমি গ্যাস স্টোভ থেকে শুরু করে আমার পুরো কিচেন কিন্তু ক্লিন করে নিই। তো চলো, এর মধ্যে একদম প্লেন জল, ঠিক আছে, ভেবো না ফেনার জন্য কিছু আছে, একদম প্লেন ওয়াটার নিয়েছি। তার মধ্যে আমি নেবো ভিমবার লিকুইড, যে কোনো ভিমবার কেন, তোমরা যে কোনো কোম্পানির লিকুইড সোপ নিতে পারো। এই যে ভিমবার লিকুইড নিলাম, ব্যাস এইটুকুতেই এনাফ। বেশি দিলে আবার কি বলতো পরিষ্কার করতে গেলে অসুবিধা হয়ে যায়, ফেনা ফেনা হয়ে যাবে, তখন অনেক জল লাগে পরিষ্কার করতে। আর নেবো একটু খাবার সোডা, তোমরা কিন্তু এর মধ্যে একটু লেবু দিতে পারো। মা ভিনিগারটা দাও তো, ভিনিগারটা বোধহয় নেই না, আচ্ছা ঠিক আছে, ভিনিগার বদলে আমি খাবার সোডা দিয়েছি। আর দেবো ডেটল, অ্যান্টিসেপটিকে কাজ করবে, অ্যান্টিসেপটিক মানে সরি অ্যান্টিসেপটিক বলছি, তোমার মানে পোকামাকড় যাতে না হয় গন্ধে। আচ্ছা, এর মধ্যে কিন্তু ভিনিগার অ্যাড করবে, আমি তোমাদের এখন ভিনিগার অ্যাড করে দেখাচ্ছি না। এর মধ্যে ভিনিগারের বদলে তুমি লেবুও দিতে পারো, ডাইরেক্ট লেবু,
লেবুটা এখন দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, বাট ভিনিগার দিলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আমার কাছে এখন ভিনিগারটা শেষ হয়ে গেছে। আজকে হাজব্যান্ড আনবে যখন, তখন আমি এর মধ্যে ভিনিগার 1 চামচ অ্যাড করে নেবো। আর খাওয়া সোডা তো অলরেডি দিয়ে দিয়েছি। ব্যাস এটাকে আরেকটু জল দিয়ে নাও। এবারে এটাকে স্প্রে করে তোমরা শেক করে নেবে, যখনই ইউজ করো শেক করে নেবে, দেখেছো কারণ ফেনা হয়ে গেল, নিয়ে এবার তৈরি হয়ে যাবে। চলো। তো বন্ধুরা আমার যে স্প্রের মেশিনটা এটা না খারাপ হয়ে গেছে, মানে ঠিক স্প্রে হচ্ছে না, হয়তো মুখটা কোনো রকম জাম হয়ে আছে। তো ওইটা আমি খুলেই কিন্তু দেখো যে কাপড়টা দিয়ে আমি গ্যাসটা মানে পরিষ্কার করি, সেই কাপড়টার মধ্যে একটুখানি দিয়ে দিলাম। তারপর দেখো পুরো ওভেনটা কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। যেহেতু ডেটল আছে, পোকামাকড় খুব কম হবে, আর এখানে ভিম লিকুইড আছে, ভিনিগার আছে, ফলে কিন্তু রান্নাঘর ভীষণ ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, মানে চকচকে করবে। তো এইভাবে তোমরা করতে পারো। দেখেছো কি ভয়েস দেবো, শুধু গাড়ির আওয়াজ দেখো আমাদের এখান থেকে। চলো ঘড়িতে কটা বাজে দেখি। ঘড়িতে বাজে এখন 1:40, আর এখানে আমার রান্নাও কমপ্লিট। কি কি রান্না হলো একবার দেখিয়ে দিই। ভাত, এখানে ডাল, মুসুর ডাল, একদম হালকা পাতলা করে মুসুর ডাল। এখানে রয়েছে চাটনি, কালকের চাটনিটাই ছিল, চাটনিটা একটু বেশি করেই করে রাখি, শীতকাল তো কোনো অসুবিধা হয় না। আর এই যে মেয়ের মাছের মানে কাতলা মাছের কালিয়া, আর কালকের একটু মুগের ডাল ছিল, ওটা হাজব্যান্ডের হয়ে যাবে, যদি ও খায় তো খাবে, নাহলে আমরা খেয়ে নেবো। আর এই যে বিনস আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি এটা। আর এইটা হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলের কালারটা কিন্তু বেশ ভালো এসেছে। এই হচ্ছে আজকে রান্না। চলো এবার আমি স্নানটা করি, তারপর পুজো করতে যাব। পুজোর ঘরদর পুরো আমি কিন্তু একবার মুছে দিয়েছি, আর একবার মুছে তারপরে পুজো করতে বসবো। ইভিনিং বন্ধুরা, আবার ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো এখন ঘড়িতে কটা বাজে, 5:10-15 বাজে, আর পুরো সন্ধে হয়ে গেছে। আর আজকে আমি গাছে খোল দেবো, মানে গাছের খাবার দেবো। আগের দিন তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে সর্ষের খোল আমি ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে আমি দেখাবো যে কিভাবে সর্ষের খোলের সাথে জল মিশিয়ে আমি সব গাছের গোড়ায় গোড়ায় দেবো। ঠিক আছে, আমি এটা মাসে একবার দিই, কি 15 দিন অন্তর অন্তর আরেকবার দিই। সর্ষের খোল দিই কি মিক্সচার দিই, যারা সর্ষের খোল একটু ঘেন্না পাও বা গন্ধ লাগে তারা মিক্সচার দিতে পারো। আর এর মা দেখো মামা, এই যে ঘুড়ির সুতো কি বলে এটাকে, মাঞ্জা। এই দেখো মাঞ্জা, ঘুড়িটা দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, ওইখানে ওড়াচ্ছে বোধহয় কেউ, ওদিকে কোথাও ওড়াচ্ছে। আমাদের এই কেটে পড়ে গেছে, কিন্তু ঘুড়িটা দেখতে পাচ্ছি না, মাঞ্জাটা আছে। দেখো প্রচুর ঘুড়ি পড়ে আমাদের ছাদে, প্রচুর ঘুড়ি পড়ে। আর আমাদের মানে চারদিকে ছাদে না সবাই ঘুড়ি ওড়ায়। ওই যে দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া একটা মিনিট দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দাঁড়া। আর ওই দেখো ওইখানে দেখো, ওই যে এই দেখো, দেখেছো এখান থেকে ঘুড়ি ওড়াচ্ছে, আরও অনেক জায়গা থেকে ঘুড়ি ওড়ায়। এই দেখো নতুন যে ফ্ল্যাটটা হচ্ছে ওখান থেকে। আর এই যে মা সুতো ওড়াচ্ছে, এ দেখো, না না প্যাঁচাচ্ছে, রিল প্যাঁচাচ্ছে দেখো। এই যে এদিকে তার মানে এখানে কেউ প্যাঁচাচ্ছে, এখানে কেউ তার মানে করছে বোধহয়, এই সামনেটাই বোধহয় কেউ ঘোরাচ্ছে, এখান থেকেও প্যাঁচাচ্ছে। চলো মা রেডি, চলো দেখাই তোমাদের। আর এই যে সর্ষের খোলটা দেখো একদম কিন্তু পচে উঠেছে, মানে বেশ গন্ধও ছাড়ছে। ঠিক আছে, 2-3 দিন মানে পচালেই হয়ে যাবে। আর এটার সাথে মা একটু জল মিশিয়ে নিচ্ছে, এটার মধ্যে রেডি করি। চলো মুখটা শোনা, চলো দেখো তোমাদের একদম হাতে ধরে কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি। অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এনো ওটার মধ্যে বসে পাচ্ছি না। দেখো ব্যাস, মার দিও না, ব্যাস ব্যাস পাতলা করে দাও। চলো এবারে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দাও, আর দিও না, দিও না, হবে না কিন্তু সব গাছে তাহলে। চলো এখান দিয়ে দিতে হবে, এখানে দিতে হবে। এবার একদম পাতলা, দেখেছো একদম পাতলা করে এই গাছের গোড়ায় গোড়ায় এক মগ করে ঢেলে দেবে। এই দেখো, তবেই তো গাছের যত্ন করলে তবেই তো ফুল পাবে। আবার কাল বা পরশুদিন গাছের সর্ষের খোল দিলে কিন্তু আবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, নাহলে কিন্তু গাছের পোকা ধরে। চলো
যদি সর্ষের খোলের সাথে সুপার ফসফেট মিশিয়ে দাও তাহলে কিন্তু আরো বেশি ফুল আসবে। আমার কাছে সুপার ফসফেটটা এখন নেই বলে আমি দিতে পারছি না। যখন ছাদে উঠলাম তখন ভালোই কিন্তু আলো ছিল, আর এখন ছাদ থেকে নামছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, পুরো অন্ধকার হয়ে গেছে। বলি না, ছাদে উঠলে যে কখন সময় কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। তো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না, আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু খাবার দেওয়া জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ছাদের কাজ পুরো কমপ্লিট, জামা কাপড় তুলে নিয়ে গেছি। এইবারে নিচে গিয়ে সন্ধে দেবো, চা করবো, আরও এক্সট্রা কাজ আছে কিন্তু সেটা আর এই ব্লগে শেয়ার করবো না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আবার কাল দেখা হবে নতুন একটা ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো দেখুন সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।